বিএনপি সবসময় নির্বাচনী ট্রেনে আছে মন্তব্য করে কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা বলেছেন, বর্ধিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা অব্যাহত রেখে দ্রুত নির্বাচনের দাবি আদায়ে তৃণমূল পর্যায়ে কাজ করার কথা জানান তারা। বর্ধিত সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ বছরের লড়াই সংগ্রাম বাস্তবে রূপ দিতে ধৈর্য ধরতে হবে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির বর্ধিত সভা তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় রূপ নেয়। ২৮ বছর পর এমন আয়োজনে উৎফুল্ল সবাই। তৃণমূল নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষয়ে সরব। কেন্দ্রীয় অনেক নেতার কথাও তাদের সমর্থক। ফ্যাসিবাদের দোসরদেরকে দলের মধ্যে অনুপ্রবেশ করাতে না পারে। যারা বিভিন্ন সময়ে গত সরকারের সুবিধা নিয়েছে, তারা এখনো দলের বিভিন্ন পর্যায়ে থেকে দলকে নানানভাবে তাদের নিজ নিজ জেলায় বিভ্রান্ত করছে। আজকের এই বর্ধিত সভার মাধ্যমে আমাদের দল আরো বেশি সুশৃঙ্খল হবে। আমরা কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আগে, এমন মত সবার। আজকের এই মিটিংয়ের পরে আমার বিশ্বাস এই সরকার বাধ্য হবে স্থানীয় সরকার পিছনে নিয়ে জাতীয় সরকার আগে দিয়ে। বিএনপি সবসময় নির্বাচনী ট্রেনে আছে জানিয়ে নেতারা বলেন, বর্ধিত সভার মাধ্যমে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইউনিটিটাকে আফোর্ড করতে হবে টু প্রোটেক্ট আওয়ার সভরেনিটি, টু অ্যাডভান্স দ্য ডেমোক্রেটিক প্রসেস। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ভোটের দিকে আমাদের এগোতে হবে। সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে চাই। বিএনপি মহাসচিব জানান, ধৈর্য ধরে সামনের দিনগুলো অতিক্রম করতে হবে যেন গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত না হয়। যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যা আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার পাশাপাশি অভ্যন্তরীণ কিছু ব্যক্তি গোষ্ঠীও ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খান আলামিন, RTV, ঢাকা।